Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel. ঈদ মোবারক 2026। এটুকু বলেই যদি চলে যেতাম তাহলে তার কথাই ছিল না। সবসময় ঈদের ব্লগ বানাই, কিন্তু আমার জামাটা কখনো দেখা যায় না। আমার ড্রেসটা কেন দেখা গেল না, সবসময় কষ্ট থাকে। তাই নিজের ড্রেসটা নিজেই একটু তুললাম। আমিও সবার মতো গাউন পরেছি। পিঙ্ক সিটি থেকে এই গাউনটি কিনেছি। ঈদের দিনের বড় আকর্ষণ হচ্ছে গরুর গোশত। গরুর গোশত কিনেছি, তারপর মৌরি রান্না করেছে। বাঙালি নাই যে গরুর গোশত পছন্দ করে না। এটা হচ্ছে নবাবী সেমাই, এটাও মৌরি রান্না করেছে। মৌরির সাথে মৌরির হাজব্যান্ডও ছিল, ওরা দুজন মিলেই সব রান্না করে। একা একা মৌরি কখনো করে না, দুইজন মিলে রান্না করে। আপনাদের বাসায় যে থাকবে ছেলে বা মেয়ে, তাদেরকে বলবেন একসাথে মিলে রান্না করতে। চাইনিজ সবজি, তারপর চিকেন রোস্ট, এগুলো ওরা দুজন মিলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ রান্না করেছে। নুডলস আমি রান্নাম, আর পোলাও আমি রান্না করেছি। মেহেদি হচ্ছে আমাদের ইসলাম ধর্মে সবাই ঈদ উপলক্ষে লাগায়। ঈদের দিন সকালে আমার ছেলে নামাজ পড়তে গেল, 8টায় আমাদের জামাত ছিল। আমার হাজবেন্ডও গেল, ওদেরকে ঈদের নামাজ পড়তে যেতে দেখতে আমার অনেক ভালো লাগে। আমার হেল্পিং হ্যান্ডরাও আসলো, আসার উদ্দেশ্য হলো ওদেরকে ঈদের খাবার আমরা যা রান্না করেছি সেগুলো দিয়ে দেওয়া। আপনারাও করবেন, দেখবেন অনেক ভালো লাগে। আমার প্রতিবেশী আসলো, ইকরা আর তার শাশুড়ি। তারপর মৌরির ভাই, বোন, ভাবি ওরা আসলো। ওরা একটু পর্দানসীন, তাই ভিডিও করতে পারলাম না। তারপর আসলো আমার বোন, আমার বড় ভাইয়ের 2 ছেলে আলহামদুলিল্লাহ, আর আমার ভাবি এসছে। তারপর সবাই মিলে ওরা খেতে বসেছে। আমার ভাবি একটু পর্দা করে, তাই দূর থেকেই তুললাম একটু। ওরা যখন খেতে বসেছে, কেউ যদি ফ্রি হয়ে ছবি তুলতে না চায় তাহলে তার ছবি তোলা উচিত না। তাই স্মৃতি হিসাবে একটু দূর থেকে তুলেছি। এটা আমার বোনের হাজব্যান্ড ছিল। তারপর আমার বোনের সাথে আমি নারায়ণগঞ্জে গেলাম। নারায়ণগঞ্জে আমাদের ফাহাদ বলছিল যে ফুপিরা যেখানে যেতে চায় সেখানে নিয়ে যাব। 1 ঘন্টার মতো সময় নিয়ে আমি ওদের সাথে গেলাম। তো নারায়ণগঞ্জে আমার মেজো ভাই মাসুদ, ওর বাসায় গেলাম। ওর বাসায় যাওয়ার দরকার ছিল, সেই জন্য গেলাম। ঈদ উপলক্ষে মাসুদের একটা মেয়ে আর একজন ছেলে। তো মাসুদের মেয়ের নাম মেহজাবিন। এই হচ্ছে আমাদের মেহজাবিন, সুপারস্টার। মাশাআল্লাহ, ও ক্লাসে ফার্স্ট হয়। ও বলছে আমার ভিডিও দেখে। আমি ওকে বললাম চলো তোমাকে একটু তোমার গাউন পরাটা একটু ছবি তুলি। ও স্টাইল করছিল, মাশাআল্লাহ। তারপর আমার বোন, আমার বড় ভাইয়ের ছেলে সবাই একসাথে একটু ছবি তুলল। ঈদ উপলক্ষে সবাই ঈদই পায়, সবাইকে আলহামদুলিল্লাহ ঈদই দিয়েছি। তো ও এই দিনই এক্সাইটেড ছিল যে অনেক টাকা ঈদই পেয়েছে আজকে। এই আমরা চলে আসলাম স্টাফ কোয়ার্টার ধরে রামপুরার দিকে আসছি নারায়ণগঞ্জের থেকে। এই রাস্তাটা হলো ছোট সবচেয়ে। তো আমাদের খুব ভালো সময় কেটেছে। তারপর রাতের বেলা আমার ভাসুর এসেছে, ওরা 8টার দিকে এসেছে। তারপর আমার ভাসুরের বউ আসছে। এই আমাদের শুরু ভাবি আমাদের আমার শ্বশুরবাড়ির লিডার ধরতে গেলে মাশাল্লাহ খুব সুন্দর করে হ্যান্ডেল করছে। আমার মেজো ভাই তার ঈদ ছবি পাঠালো, ঈদ কীভাবে উদযাপন করেছে। ঈদ মোবারক এভরিওয়ান, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সারাটা দিন অনেক আত্মীয় স্বজনের সাথে ঈদ উদযাপন করেছি, অনেক ভালো লেগেছে। সত্যিকারে আমার হাজবেন্ডের শরীরটা একটু অসুস্থ, তাই আমরা তেমন ঈদ উদযাপন করার জন্যে
অনেক বেশি আয়োজন করিনি, তারপরও সবাই মোটামুটি বেসিকলি যা করা উচিত তা করেছি এবং আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করেছি। সকালে আমার প্রতিবেশী এসেছিল, তারপর আত্মীয় স্বজনরা এসেছে, তো রাত পর্যন্ত আত্মীয় স্বজন ছিল। খুব ভালো ঈদ কেটেছে বলতে হবে। আসলে আমাদের সুখ দুঃখ যাই থাকুক, আমাদের যেই দিন উৎসব সেই দিন তো উৎসবই। মুসলমানদের দুইটাই উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তাই এই উৎসবটা আমাদের উদযাপন করা উচিত, যেহেতু নবীজি উদযাপন করেছেন, আমাদের জন্য উদযাপন করার আদেশ হয়েছে। সেই জন্য অন্যান্য ধর্মের মতো আমাদের ধর্মেও এই দুইটা উৎসবের কথা বলা হয়েছে। আর সবাই সুন্দর করে সবার সাথে ঈদ উদযাপন করবেন, আনন্দ করবেন, খুশি করবেন, বাইরে যাবেন, অবশ্যই শালীনতার সাথে, ভদ্রতার সাথে। আমার ছেলেমেয়েরা আজকে চলে গিয়েছে, ওর শ্বশুরবাড়িতে গিয়েছে। ও হাজার হোক, মেয়েদের বাবার বাড়িও ঈদ করা উচিত। শ্বশুরবাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত করেছে, পাশাপাশি এলাকায় থাকি বলে রাতের বেলা গিয়েছে। আমার ভাসুর এসেছে রাতের বেলায়, তো আমার ভাসুরের সাথে ভাবির সাথে দেখা করে তারপর গিয়েছে ও রাতের বেলা। আমি বলেছিলাম দুপুরবেলা যেতে, কিন্তু আমার ছেলের বউ রাতের বেলা গেল। আজকে এমন একটা ঈদ যে আমার হাজব্যান্ড একটু অসুস্থ, শেষ হয়ে আছে, আর আমার ছেলেমেয়েরা শ্বশুরবাড়িতে গিয়েছে, ছেলের বউ। আর সারাদিনের পর সুন্দর মনে হচ্ছে, খুব ভালো একটা ঈদ কেটেছে। সকালের পর মাঝখানে দুপুরবেলা আমি একটু নারায়ণগঞ্জেও গিয়েছিলাম আমার ভাই মাসুদ তার মেয়েকে দেখতে। তো সে একটু অসুস্থ ছিল, সেই জন্যে তাকে দেখতে গিয়েছিলাম। যাই হোক, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আবারও জানাচ্ছি। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সুন্দর থাকুক আপনাদের জীবন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।